শীতের মধ্যে তুই আমার পানি দিলি, তোর মতো বাবা আমার দরকার নাই, তোর বাবা তো বাবা হবে পানি না। হ্যাঁ বন্ধু, ওই যে আমি আইতেছি তোর বেটা কি রাস্তা দেয় দিছস, জঙ্গলের মধ্যে দিয়া লাগে। হাই বেটা জঙ্গল হইতো মঙ্গল, সবই তো জঙ্গল দেখি, রাস্তার তো কোনো বাউ নাই, সবই রাস্তা। আয় চলো আয়। হ্যাঁ হ্যাঁ আইতেছি আমি দাঁড়ায় রয়েছি তোর জন্য। কিরে বেটা এড়াই আবার কিছু জঙ্গলের ছোট রাস্তা হইলো, জঙ্গলের রাস্তা। আরে বেটা জঙ্গল হইতো মঙ্গল। হ্যাঁ হ্যাঁ কি রে করম বাবার সাথে কথা বলছি, হ্যাঁ বুঝছো? এখন করম বাবা মোটামুটি সবকিছুই পারে, আমি ওইখানে গেলেই বুঝতে পারবো। আমিও যাবো, কাজ আছে। আর তোমার যে প্রবলেমগুলো ভালো করে খুললে করম বাবারে বলবা। আল্লাহর রহমত মোটামুটি কাজ হয়ে যাবো, বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছি। তুই এত লেট করছো কেন? লেট জঙ্গলের রাস্তা দিয়ে আসা যায় না তো, কোন কোন রাস্তা আমি তো আজকের চিনি না। এইবারে বসে আবার এক সপ্তাহ পরে বলবো। চলো চলো আচ্ছা ঠিক আছে। চলো, আজকের এইবারেই তো বসবো। বাবার দরবারেতে কেউ খালি হাতে যাবান। বাবা আশেক এসেছে, আশেক বসে যাও, মজমায় বসে যাও। বাবার কাছে সব খুললে কবা, সব খুললে কবা, আল্লাহর রহমতে সবকিছু সমাধান হয়ে যাবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ভক্ত তুমিও বসো। মাওলা, তোমার ভক্তগণ এসেছে এই খরম বাবার দরবারে, তুমি তাদের নিরাশ কইরো না। হুক মাওলা। ছু, ছু। হে ভক্ত, এখানে বসো। এখানে বসো। ও হে আশেক, আমার ভক্ত, এখন তোমার কেমন লাগতেছে? হ্যাঁ সব কিছু বলে গেছে বাবা, মনটা খুব ফুরফুরা লাগতেছে, খুব ভালো লাগতেছে বাবা। হ্যাঁ বাবা, হেগে দিলে যেরকম শান্তি লাগে ওরকম শান্তি লাগছে বাবা। বাবা আপনি অনুমতি দিলে আমি কি আসতে পারি? বৎস, আমার ভক্ত, আমার ভালোবাসার মানুষ, তুমি কি বেরোশনে আছো আমি জানি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আসতে পারো। বাবা হক মাওলা। সবাই এরম খুই খরম রে সালাম করতেছে, এরম ভক্তি করতেছে, আমি তো এখনো সালাম করিনি। আমি একটুলা বাবারে স্মরণ দিই, বাবা তো আমার দেখলো না এখনো, আমি একটু করেছিলাম। তুই এটা কি করলি? আমার খরম ফেলে দিয়েছিস, চরম ভাবে অন্যায় করেছিস। ওই ভক্ত, তুই যে অন্যায় করেছিস এই অন্যায় চরম শাস্তি হবে। বাবা আমার ভুলে গেছে, বাবা আমার ভুলে গেছে, বাবা আমার মাফ করে দেন, বাবা আমি এটা বুঝবার পাইনি, বাবা আমার তোর মন হয়ে গেছে, বাবা আমার মাফ করে দেন। ক্ষমা পাবি, রাস্তা আমার কাছে আছে। কি রাস্তা বাবা? আমি যা বলবো তার অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোর। কইবেন আমি সব মানবো বাবা, তাও আমার অভিশাপ দিলে যে বাবা আমার। না মানলেই তুই অভিশপ্ত হয়ে যাবি। আপনি যা করবেন বাবা আমি সবই মানবো বাবা, যা করবেন সব। হক মাওলা। ওই বেয়াদব ভক্ত, তুই তাড়াতাড়ি জুতা খোল, শার্ট খোল, তারপর আমার এই খরম দুটি গলায় ঝুলিয়ে 7-7টি চক্কর দে। এই বেয়াদব, আমার তুই ভুল করেছিস, দাগার উপরে পা দিয়েছিস, তোর শাস্তি বেড়ে গেছে। হক মাওলা।
বাবা বাবা আমার ভুলে গেছে বাবা, আমার আরেকটা সুযোগ দিন বাবা, আরেকটা সুযোগ দিন বাবা। আরে বেয়াদব, তোর শাস্তি তো শেষ নেই। এখন তোর শাস্তি হচ্ছে প্যান্ট খুল, গেঞ্জি খুল, এই নে এই শালু পরে, তারপর আবার আমার আসনে চক্কর দে, আসনে আবার চক্কর দে। শুরু করলাম। বেয়াদব ভক্ত, শুরু করো। বেয়াদব, একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না। বাবা আমার ভুলে গেছে বাবা, বাবা আমি বুঝি নাই বাবা, আমার বুঝি- বাবা আমার বুঝের ভুল। বাবা, এই শীতের মধ্যে তুই আমার পানি দিলি, তোর মতো বাবা আমার দরকার নাই, তোর বাবা বাবা আমি পানি না। যা যা যা, তোর মতো আমার ভক্ত দরকার নাই। বন্ড বাবা, আমি শীতের মধ্যে 7 দিন ধরে গোসল করি না, তারপরে আমার শরীরের মধ্যে দিতে পানি। এরকম একটা বাবা, এটা কিন্তু বাবা হইলো, এটা হলো বন্ড বাবা। এই শীতের মধ্যে আমি 7 দিন ধরে গোসল করি না, আমারে দিছে পানি, হ্যাঁ? এটা হলো বাবা হইলো, এটা তো হলো বন্ড বাবা, হ্যাঁ? আমার সবকিছু নষ্ট করে দিছে একবারে। কিরে কি তোর এই অবস্থা কে? তা হাঁটাহাঁটি করস কে? হাঁটাহাঁটি করতাম না, এক পীরের মুখে গেছিলাম, ভন্ড বাবা বলে, খরম বাবা আমার এই শীতের মধ্যে দিছে পানি, আমি গোসল করি না, কয়দিন ধরে গোসল করি না, 7 দিন ধরে আমার দিছে শরীরের মধ্যে পানি। রাগ ওঠে না তুই কসা, হ্যাঁ? তুই বাবার বলে গেছিস কে? তুই জানাস সেটা বন্ড বাবা গেছিস কে? আমার সব রেখে দিছে, আমার প্যান্ট শার্ট বাবা সব হইছে। রেখে দিছে। সুন্দর হয়েছে, বিশ্বাস কর না, খাও সারাতে খাও। পিট মু বন্ড বাবা, বন্ড বাবা। তুমি সারাতে খাও, বিশ্বাস করো বলছে রে বলত কুড়াই কাট।